আমরা শুরুতেই কিছু কথা আমি যে বলে থাকি আপনাদেরকে যোগা সম্পর্কিত অবশ্যই, এবং আমাদের জীবনকে সহজ, সুন্দর ও সুস্থ কিভাবে রাখা যায় নিজেকে সেই সম্পর্কিত কথাই আমি বলে থাকি। তো মূলত আমি আসলে প্রাপ্তবয়স্কদেরকে মেন করেই বেশিরভাগ কথাগুলো বলি, কিছুটা শক্ত কথাও বলে থাকি। তো আজকে আমি হ্যাঁ অ্যাডাল্টদের উদ্দেশ্যে বলবো, কিন্তু মেইনলি আমি যেটা বলবো যে যোগা শিশুদেরকে কিভাবে হেল্প করতে পারে, অর্থাৎ যোগা ফর চিলড্রেন। তো এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং বেশ গুরুত্বের সাথে এই বিষয়টি আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইডই বিবেচনা করা হয়। কারণ যোগা যেই ধরনের মেথড বা পদ্ধতি, সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও সমানভাবে উপকারী এবং প্রযোজ্য। আর বাচ্চারা তো মানে আমরা যেভাবে ওদেরকে বড় করব, নার্চার করব, ওরা কিন্তু সেভাবেই বিকশিত হয়। তো এটা একটা বিরাট সুযোগ যে যদি কেউ আমরা এই সুযোগটা পেতে পারি বা করতে পারি বাচ্চাদের জন্য, যে ওদেরকে যোগার সাথে পরিচয় ঘটানো। সেই ক্ষেত্রে কিন্তু সেই শিশুটির মনোজগৎ বলেন, শারীরিক বিকাশ বলেন, সবকিছু একদম অন্যভাবে পজিটিভ একটা অ্যাটমসফিয়ারে ও বেড়ে উঠবে, এবং স্বভাবতই ওর ভবিষ্যৎটা হবে অনেক বেশি গুছানো, সুন্দর, সুস্থ, এটা আমরা বলতেই পারি। তো স্কুলে, প্রতিটা স্কুলে যদি আসলে যোগার পরিচয় ঘটানো যায়, মাইন্ডফুলনেস এই বিষয়গুলো ইনক্লুড করা যায়, তাহলে অনেক বেশি উপকার হতো। কিন্তু বিদেশে অবশ্যই বেশিরভাগ স্কুলেই করানো হচ্ছে আজকাল, এবং আমাদের দেশেও কিন্তু অনেক স্কুলেই ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আমি নিজে একজন শিক্ষক, আমি 14 বছর ধরে শিক্ষকতা করছি, এবং আমার ক্লাস কিন্তু আমি শুরুই করি যোগার মাধ্যমে। যোগার যে প্রধান 3টি লিম্ব আমরা খুব বেশি চর্চা করি, সেগুলো হচ্ছে আসানা বা ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাণায়ামা ব্রিদিং এক্সারসাইজ, এবং ধ্যানা মেডিটেশন। তো এই 3টাই কিন্তু আমি অ্যাপ্লাই করি। আমার বাচ্চাদের বয়স স্কুলের আসলে 4 বছর থেকে নিয়ে 14 বছর পর্যন্ত শিশুদেরকে আমি এই যোগাগুলো করিয়ে থাকি। তো এবং আমার অভিজ্ঞতা এত ভালো যে আমি দেখি যে 4 বছরের শিশুটিও কিন্তু যোগার সাথে পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যেই ওর একটা আমূল পরিবর্তন দৃশ্যমান হয়, এবং ও নিজেও খুব বেশি চেষ্টা করে যে এটাকে মন দিয়ে করতে, যত্ন নিয়ে করতে। তো এই জিনিসটা আমার খুব অবাক লাগে যে যতই অস্থির প্রকৃতির শিশু হোক না কেন, কিছু কিছু শিশু থাকে কিছুটা চ্যালেঞ্জিং, আমি বলবো যে ওদের সাথে ডিল করাটা হয়তো অতটা ইজি না। ক্লাসে সবগুলো বাচ্চা তো একরকম হয় না, প্রতি বছরই দেখা যায় 2-3টা বাচ্চার জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে, বা ওদেরকে একটু বাড়তি সময় দিতে হচ্ছে। তো ওদের ক্ষেত্রেও আমি দেখেছি যে যোগা অ্যাপ্লাই করলে এত ভালো ফল পাওয়া যায়, এবং খুব শীঘ্রই ওদের চারিত্রিক একটা পরিবর্তন নজরে আসে। আর শারীরিক তো অবশ্যই, কারণ শিশুদের ক্ষেত্রে যোগা আসলে যেভাবে কাজ করে, যেমন একটা বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ যখন যোগা প্র্যাকটিস করে, তারই তো একটা জীবনে ট্রান্সফরমেশন ঘটে যায়। সেখানে আমরা এটা বলতেই পারি, আশা করতেই পারি যে শিশুদের তো এমনি একটা গ্রোয়িং এজ, ক্রমবর্ধমান একটা ওদের চলতে থাকে। তো সেখানে যদি যোগাটাকে ইম্পোর্ট করা যায়, দেখা যায় যে ওদের ওই সিস্টেমটাই অন্যভাবে গ্রো হতে থাকে। সেটা ওদের শারীরিকভাবে গ্রোয়িং এর ক্ষেত্রে হেল্প করে, ওদের অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ শিশুদেরও কিন্তু অনেক রকমের মানসিক টানাপোড়েন থাকে। এবং আজকাল তো বেশিরভাগ স্কুলেই দেখা যায় যে অনেক বেশি পড়াশোনার চাপ, বাড়িতে অভিভাবকদেরও একটা চাপ থাকে ভালো রেজাল্ট করার। তো এগুলো নিয়ে কিন্তু ওদেরও একটা মনোজগতে দেখা যায় যে টানাপোড়েন চলছে, হয়তো ওরা অনেক সময় প্রকাশ করে না, এবং অনেক ক্ষেত্রে তো প্রকাশও পেয়ে যায়। তো এই সব ক্ষেত্রেও কিন্তু যোগা অনেক ভালোভাবে হেল্প করতে পারে বাচ্চাটিকে এবং তার অভিভাবককেও। তো শিশুদের ক্ষেত্রে আমি বলবো যে যোগার অ্যাপ্লাই করা আরো বেশি প্রয়োজন। বড়দের যত না বেশি কাজ করবে, কারণ প্রাপ্তবয়স্ক মানুষ তো অলরেডি আমরা নিজেদেরকে একটা কাঠামোতে ফেলে দিয়েছি, সেখান থেকে নিজেকে বের করা অনেক বেশি কঠিন। কিন্তু শিশুটি কিন্তু তখনও পুরোপুরি ও নিজের মানসিক হোক, শারীরিক হোক, এই যে ক্রমবর্ধমান যে বিকাশের পথ, সেটা সম্পন্ন হয়নি। কাজে এর মধ্যে যদি যোগার হেল্পটা আমরা ওকে দিতে পারি, ও অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে জীবনের প্রতি ওর দৃষ্টিভঙ্গি থাকবে।
তো যেসব শিশুর দেখা যায় অনেকের সাইনোসাইটিস, অ্যালার্জি, অ্যাজমা এইসব সমস্যা থাকে, এগুলো যদি আমরা যোগার প্র্যাকটিস রেগুলার করাতে পারি, দেখা যায় যে এই সমস্যাগুলো ধীরে ধীরে ওর জীবন থেকে থাকবেই না, চলে যাবে। এবং টিনেজার যারা, বয়ঃসন্ধিকালে অনেক রকমের সমস্যা হয়, ছেলেদের হয়, মেয়েদের তো অবশ্যই হয়, সেই সময়গুলো কিন্তু যোগা অনেক ভালোভাবে ওদেরকে হেল্প করতে পারে। আর মানসিক ক্ষেত্রে যেটা বলছিলাম যে অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন, এগুলো এই যোগার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের জীবন থেকে দূর করতে পারি। পড়াশোনা নিয়ে একটা স্ট্রেস তো ওদের থাকেই। তারপরে যেটা হয় যে যোগা তো মানুষকে সেলফ এস্টিম অনেক বাড়িয়ে দেয়, তো এটা শিশুদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন যে ওদের সেলফ কনফিডেন্সটাকে বৃদ্ধি করানো। সেটা কিন্তু যোগার রেগুলার প্র্যাকটিসেই সম্ভব। মাইন্ডফুলনেস অর্থাৎ প্রেজেন্টে থাকা, পড়াশোনায় যে মনোযোগটা প্রয়োজন সেটা অনেক বেশি হেল্প করবে যদি একটা বাচ্চাকে আমরা রেগুলার যোগা করাতে পারি। তাই আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে আসলে অনেকের মা বাবাই, অনেক শিশুর মা বাবাই রেগুলার যোগা করছেন, বা এই অনুষ্ঠান যারাই দেখছেন অনেকের বাড়িতেই আমি জানি বিভিন্ন বয়সের শিশু রয়েছে। তা আপনারা যদি বাচ্চাদের সাথেও আসলে এই যোগাটার পরিচয় ঘটাতে পারেন, সেটা নিজেরাই করান বা ইনস্ট্রাক্টরের মাধ্যমেই করান, আর যারা আমার এই অনুষ্ঠান রেগুলার দেখছেন আশা করি কিছুটা তো উপকৃত হচ্ছেন আপনারা। তো আপনারা নিজেদের সাথে সাথে পরিবারের যে ছোট শিশুরা আছে, টিনেজার আছে বা প্রাপ্তবয়স্ক আছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ওদেরকে কিন্তু যোগার এই যে সুফলটা, এটার সাথে পরিচয় ঘটানোটা আসলে খুব বেশি প্রয়োজন। আর এখন তো এমনি প্যান্ডামিকে আমরা 1 বছর যাবৎ ঘরে আছি, অনেক দেশে তো স্কুল কলেজ সেভাবে খোলেও নি, ওদের কিন্তু একটা বাড়তি মানসিক চাপের মধ্যে বড়দের মতো শিশুরাও আছে এখন। সেই বাইরে খেলার পরিচিত জগৎটা ওরা পাচ্ছে না, বের হতে পারছে না, এগুলো তো অ্যাডজাস্ট করা আসলে খুব বেশি সহজ না, বেশ কঠিন কাজ। কিন্তু এটা ঠিক যে শিশুরা অনেক কিছু অনেক সময় প্রকাশ করে না, কিন্তু ওদের ভেতরে ভেতরে একটা চাপ তৈরি হয়। তো সেটা যেন না ক্রিয়েট হয়, আজকের চাপটা কয়দিন পরে যেন আরো বড় আকার ধারণ না করে, সেই কারণে কিন্তু আমরা যোগাটার হেল্প নিতে পারি, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। আর এই যে কনসেন্ট্রেশন লেভেলটা বৃদ্ধি করা তো ছাত্রছাত্রীদের ভীষণ প্রয়োজন, সেটা পড়ালেখার ক্ষেত্রেই হোক বা জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক। এইটাই সময় যে এখন নিজেকে একটা গঠনতান্ত্রিকভাবে, সুন্দরভাবে, সুসংগঠিতভাবে নিজেকে বড় করে তোলা। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে যোগার কোনো জুড়ি নেই। আর আসনের ক্ষেত্রে যেটা বলবো যে শিশুদের বডিতে এমনি অনেক ফ্লেক্সিবল, তো যে কোনো আসনই কিন্তু ওরা করতে পারে, কোনো ভয়ের কিছু নাই। বিগিনারদের জন্য যে এই আসনগুলো আছে, বরং ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেলের আসনগুলো শিশুরা আরো তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, আমি দেখেছি খুব ভালো মতো করতে পারে ওরা। তো যে সব আসনই আসলে শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য, যদি কারো কোনো শারীরিক সমস্যা না থেকে থাকে সেরকম, তাহলে নর্মাল সব আসনই করা যায় যোগার। আর যেটা হয় যে ওদের রেগুলার প্র্যাকটিসের ফলে ইমিউন সিস্টেমটা ভালো হবে, দেখবেন শিশুটার সহজে রোগাক্রান্ত হওয়ার যে একটা প্রবণতা, ছোট বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বা অসুখ বিসুখ হয়ে যায়, 7-8 বছর পর্যন্ত তো এটা থাকে আমি দেখেছি অনেক বাচ্চার। কিন্তু যারা যোগা প্র্যাকটিস করবে তারা কিন্তু এটার সম্মুখীন আর হবে না, অর্থাৎ অটোমেটিক ওদের ইমিউন সিস্টেমটা স্ট্রং হবে। আর যোগা তো এমন একটি মেথড যেটা আসলে 4 বছর বয়স থেকে শুরু করে ঊর্ধ্বে যত বয়স্ক মানুষই হোক না কেন, বেড রিডেন হোক না কেন, সেও প্র্যাকটিস করতে পারে। বেড রিডেন মানুষ প্রাণায়াম করতে পারে, বিছানায় শুয়ে শুয়ে মেডিটেশন করতে পারে। দিজ আর অলসো যোগা। আমরা জানি 8 লিম্স আছে, অষ্টাঙ্গ আছে যোগার, কিন্তু প্রধান যেই 3টি লেম অর্থাৎ আসানা, ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাণায়ামা, ব্রিদিং এক্সারসাইজ, এবং মেডিটেশন, ধ্যানা যেটাকে বলা হয়। তো এই 3টা কিন্তু আমরা রেগুলার প্র্যাকটিস নিজেরাও করতে পারি, আমাদের বাসার যে সর্বকনিষ্ঠ মেম্বার আছে ওকেও করাতে পারি, যিনি বয়োজ্যেষ্ঠ আছেন তিনিও করতে পারেন। এবং সবার মাধ্যমে আমরা যদি এভাবে যোগাটাকে ছড়িয়ে দিতে পারি, আমরা কিন্তু একটা সুস্থ পরিবার, সুস্থ জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আর এটা তো আমাদের সবারই কাম্য। তো কিছু প্রাণায়াম প্রথমেই দেখিয়ে নিচ্ছি, যেটা শিশুদের জন্য খুব উপযোগী, ওরা খুব এনজয় করে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আমাকে প্রতি বছরই নতুন ব্যাচের সাথে ইন্ট্রোডিউস যখন আমি হই, তখন দেখি কিছু বাচ্চা আসলেই চ্যালেঞ্জিং থাকে, ওদেরকে এক জায়গায় বসানোটাই অনেক কষ্ট হয়। কিন্তু ধীরে ধীরে এই প্রাণায়ামের অ্যাপ্লাই করে
ফিজিক্যাল এক্সারসাইজগুলো করে আমি কিন্তু অনেক ভালো ফল পেয়েছি। কাজে আপনারাও একটু ধৈর্য নিয়ে আপনাদের শিশুদের সাথে এই প্র্যাকটিসগুলো করবেন। তাহলে প্রথমেই যেই প্রাণায়ামটি করছি আমি, ব্রিদিং এক্সারসাইজ, আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটা বন্ধ করব, বাম নাক দিয়ে 5 বার খুব ধীরে নিঃশ্বাস নিব, ছাড়ব। ধীরে ডান হাতটা নেমে আসুক ল্যাপের উপরে, আর বাম বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে 5 বার নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। মেরুদণ্ড সোজা টান। ওকে, রিল্যাক্স। এই প্রাণায়ামটি দিয়েই না হয় শুরু হোক আপনার শিশুর সাথে আপনার ইয়োগার যাত্রা, এবং যেই অভিভাবকরা শিশুদের ভবিষ্যৎ নিয়ে, বড় হওয়া নিয়ে অনেক বেশি চিন্তিত, উদ্বিগ্ন, তাদের কিন্তু চিন্তা অনেকটা কমে যাবে, অনেক উদ্বিগ্ন ভাবটা কেটে যাবে যখন আপনারা শিশুদেরকে ইয়োগাতে ইনভলভ করতে পারবেন আপনাদের সাথে সাথে। তাহলে আমরা এখন আসনে চলে যাচ্ছি। পার্বতাসন দিয়ে শুরু করব। তার আগে 3টা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো। এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। সোজা দাঁড়াবো, টান টান 2 পা 2 হাত, মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। সমাস্থিতি আসনা। 2 হাঁটু, থাই মাসল, অ্যাবডোমেন একটু টেনে ধরে রাখা। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে, আবার আপন নিয়মে চলে যাবে। আমাদের কনসেন্ট্রেশন রাখবো শুধু নিঃশ্বাস নেওয়া আর ছাড়া। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে 2 হাত উপরে উঠছে, পার্বতাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসছে। এগেইন হাত উপরে, বড় নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে। ওয়ান মোর টাইম, নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে বডি ব্যান্ড করব। নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে। নিঃশ্বাস নিতে নিতে সোজা, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক, রিল্যাক্স। আসন করব। বড় নিঃশ্বাস নিতে নিতে হাতগুলো ঘুরে আসবে। রিভার্স। Okay, relax.
নেক স্ট্রেচিং করব। শিশুদের জন্য এই আসনগুলো খুবই উপযোগী। একটা নিঃশ্বাস নিতে নিতে মাথাটা সোজা হবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা পেছনে, দৃষ্টি ছাদে, আবার নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে সামনে, নিঃশ্বাস নিতে নিতে সোজা, আবার নিঃশ্বাস নিতে নিতে সোজা হব, ছাড়তে ছাড়তে রাইট শোল্ডারে, চিন একদম শোল্ডার বরাবর, সোজা সাইডে দেখব, নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে, ছাড়তে ছাড়তে লেফট শোল্ডারে, one more time, নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে, ছেড়ে দেই নিঃশ্বাস, একটা বড় নিঃশ্বাস, ছাড়তে ছাড়তে মাথাটা কাত করছি, রাইট ইয়ার দিয়ে যেন রাইট শোল্ডার টাচ করার চেষ্টা, নেকের লেফট সাইডে খুব চাপ লাগবে, ধীরে সোজা হয়ে নিঃশ্বাস নিতে নিতে, ছাড়তে ছাড়তে অপোজিট শোল্ডারে, আরো একবার with inhalations, with exhalations, নিঃশ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে drop your head, বড় একটা নিঃশ্বাস নিতে নিতে আমরা হেড রোটেশন করে আসবো, চারপাশে ভালোভাবে মাথাটা ঘুরে আসবে, নিঃশ্বাস ছেড়ে দেব, আরো একবার বড় নিঃশ্বাস নিতে নিতে, রিভার্স ক্লকওয়াইজ ঘুরছে মাথাটা, আবারও বড় নিঃশ্বাস নিতে নিতে, রিল্যাক্স, বড় শোল্ডারটা আমরা বড় করে ঘুরাবো বড় নিঃশ্বাসের সাথে সাথে, অর্থাৎ সামনে থেকে পেছনে যাচ্ছে শোল্ডার, আবার পেছন থেকে সামনে আসবে, একইভাবে বড় নিঃশ্বাস নিতে নিতে, ওকে রিল্যাক্স, টান টান, দুই হাত দুই পা, মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স, আর রিল্যাক্স আমাদের ভেতরটা শান্তিতে ভরা, একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে, একটু পেছনে হাত, বডি পেছনে বাঁকছে, আবার একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার বডিটা সামনে ব্যান্ড হচ্ছে, হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল টাচ করার চেষ্টা, মাথাটা ঝুলে যাবে, ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স, সমস্থিতি আসনা,
অঞ্জলি মুদ্রায় হাত। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে, নিঃশ্বাস নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে চেস্টে। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে আমরা চলতে বসবো। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে, নিঃশ্বাস নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে সামনে, ধীরে পায়ের পাতায় চলে আসি। অঞ্জলি মুদ্রায় হাত, আবার উপরে উঠবে। One more time. একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে হাতটা রাখবো আমরা ম্যাটে, আর যেভাবে আমরা সেজদায় যাই সেভাবে নাক কপাল ম্যাটে। পুরোপুরি রিল্যাক্স হলে উঠে আসি বালাসনা থেকে, চলে আসি বজ্রাসনায়। বজ্রাসনায় থাকবো আমরা, ম্যাটের একটু পেছন দিকে থাকবো, আর এই নি দুই পাশে ছড়িয়ে দেব, পেছনে টোজ গুলো টাচ করে থাকবে। একটা বড় নিঃশ্বাস, হাত দুটো সোজা টান ম্যাটে, দৃষ্টি সোজা সামনে। বড় একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে হাত দুটো সামনে যাবে, বডিটা ম্যাটের দিকে যাবে। শশাঙ্কাসনা, প্রথমে চেস্ট, তারপরে চিন, ম্যাটকে টাচ করবে, দৃষ্টি সোজা সামনে। চেষ্টা করব হিপ যথাসম্ভব নিচের দিকে রাখতে। ধীরে ফিরে আসি, নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন বজ্রাসনা। সামনে দুই থাই টাচ করে আছে, ধীরে আমরা পা দুটোকে সামনে এনে একটা ডায়মন্ড শেপে বসবো, অর্থাৎ পাটা এমন ভাবে আছে একটা ডায়মন্ড শেপ। আর এই দুই হাত আমরা পায়ের নিচে দিয়ে দেব, কাফ মাসেলের নিচে দিয়ে দেব দুই হাত। মেরুদণ্ড টান রাখার চেষ্টা করি। একটা বড় নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে টান, মেরুদণ্ডটা পায়ের উপর ঝুঁকছে, কপাল দিয়ে হিল টাচ করার চেষ্টা।
ধীরে উঠে আসি, বডি লুজ রিল্যাক্স করে দেব, তাহলে আমাদের প্রতিটা আসনে যেতে সুবিধা হবে। শক্ত করে ধরে রাখলে আসনগুলো বদলানো কষ্ট হবে, আমরা একদম ছেড়ে দেব নিজেকে। দণ্ডাসনা, দুই থায়ের পাশে দুই হাত দিয়ে মেরুদণ্ড একদম টান, দৃষ্টি নাকের ডগায় অর্থাৎ বক্তা নজ দেখার চেষ্টা, স্বাভাবিক নিঃশ্বাস নেব আর ছাড়ব। বজ্রাসনায় বসি আমরা সবাই। আর এই বজ্রাসনা থেকে দুই হাত সামনে রাখলাম কিছুটা দূরত্বে, নিতে আসি, টোতে পা, একটা বড় নিঃশ্বাস, আর ধীরে পায়ের পাতায় উঠে আসি, নিজেদের সুবিধা মতো দূরত্বে থাকবো। দুই হাত দুই পায়ে বডি, মাথাটাকে চাপ দেব দুই হাঁটুর মাঝামাঝি দিকে, দৃষ্টি সোজা পেছনে, হাত পা একদম টান থাকবে। গাজাসনা বা অধোমুখা সাবাসনা, ভালো করে চাপ দেই, স্পাইন মাথা দুই হাঁটুর মাঝামাঝি দিকে যেতে চাইছে। Breathe and hold. ধীরে ফিরে আসি টেবিল টপ পশ্চারে, সেখান থেকে বজ্রাসনায়। চলে আসি টেবিল টপ পশ্চারে। একটা বড় নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠটাকে উপর দিকে চাপ দেব। Chin is trying to touch the chest, এমন ভাবে মাথাটা ভেতর দিকে চাপ দেব। মার্জারি আসনা বা ক্যাট ডগ পোস্টার। আর একটা বড় নিঃশ্বাস নিতে নিতে পেটটা নেমে যাবে মাথা উপরে, দৃষ্টি ছাদে। আবার নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে পিঠ উপরে, নিঃশ্বাস নিতে নিতে বেঁকে গেল স্পাইন, আবারও দৃষ্টি ছাদে। পুরো বডি স্ট্রেচিং হচ্ছে। ওয়ান মোর টাইম, নিঃশ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে, নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে সোজা রিল্যাক্স টেবিল টপ পশ্চার। যেন একটা টেবিলের মতো আমাদের বডিটার পজিশন এখন। আর একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা পেছনে সোজা টান, দৃষ্টি সোজা সামনে, যত টান করা যায় পা, আর ধীরে বাম হাতটা সোজা সামনে। স্বাভাবিক নিঃশ্বাস, ফিরে আসি। আবারও একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার বাম পা পেছনে সোজা টান, সামনে ডান হাত টান। ধীরে ফিরে আসি, চলে যাই বালাসনায়। দুই হাত সোজা সামনে, নাক কপাল ম্যাটে। ধীরে উঠে আসি বজ্রাসনায়।
উষ্ট্রাসনা করব, ক্যামেল পশ্চার। নিতে দাঁড়িয়ে কোমরের একটু পেছন দিকে দুই হাত, শোল্ডার ওয়াইডলি ওপেন। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে পেছনে বাঁকাবো, দৃষ্টি পেছনের দেয়ালে। ধীরে উঠে আসি, deep breath, rest. আরেকবার পেছনে বাঁকাবো বডিকে, বড় একটা নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যেতে দেই বডিকে। আর ধীরে দুই হাত দিয়ে হিল ধরার চেষ্টা, মাথাটা একদম ছেড়ে দেই, রিল্যাক্স বডি। ধীরে উঠে আসি, আবারও বালাসনায়, দুই হাত পেছনে, কপাল মাটি। ধীরে বজ্রাসনা। শুধু নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল, আর শান্তি। নিঃশ্বাসের এই শান্তি বডির প্রতিটা পার্টে আমরা ছড়িয়ে দিচ্ছি, প্রতিটা অর্গানে ছড়িয়ে দিচ্ছি। এবার বজ্রাসনা থেকে ভুজঙ্গাসনায় যাব। নেটে বডিটা রাখি, চিন ম্যাটে দুই হাত চেস্টের দুই পাশে। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডির উপরে ভাগটা বাড়ছে, দৃষ্টি ছাদে, পেছনে বাঁকানোর চেষ্টা করি বডি। ব্যাক পেইনের জন্য ভীষণ উপকারী আসন, লোয়ার ব্যাক, ব্যাক পুরো স্পাইনকে ভালো রাখার আসন এটি। ধীরে চলে আসি মাকারাসনা, এক হাতের উপর আরেক হাত, কপালটা সেই হাতের উপর, দুই পা দুই দিকে ছড়ানো, রিল্যাক্স মাকারাসনা। ভুজঙ্গাসনায় আরেকবার যাব, কোবরা পশ্চার, দুই হাত চেস্টের দুই পাশে, চিন ম্যাটে, টান টান দুই পা, একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটা পেছনে রেখে যাচ্ছে, দৃষ্টি সোজা ছাদে। আবারও ফিরে আসি মকরাসনায়। ধীরে ঘুরে যাই,
সাবাসানা। দুই হাত দুই পা একদম ছেড়ে দেয়া, পুরো বডি ছেড়ে দেয়া, লুজ রিল্যাক্স, যেন বডি ম্যাটে ডুবে যেতে চাইছি। সেতুবন্ধা সর্বাঙ্গাসনা বা ব্রিজ পশ্চার করে নিন। দুই হিল হিপকে টাচ করবে, দুই হাত দিয়ে অ্যাঙ্কেল ধরবো। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হিপটা উঠে গেল উপরে। চিন দিয়ে চেস্ট টাচ করার চেষ্টা। ধীরে হিপটা নামিয়ে দেই, চলে যাই শাবাসনে। ধীরে উঠে বসি। উঠে বসবো গোমুখাসন। বাম পাটা নিচে, ডান পা উপরে আমার। দুই হাত দিয়ে পায়ের পাতা ধরে মেরুদণ্ড একদম টান। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে টান, মেরুদণ্ড সামনে ঝুঁকছে। ছেড়ে দেই, বডি রিল্যাক্স। হিপ জয়েন্টে, থাই মাসলে খুব চাপ লাগছে ডান পায়ের। ধীরে উঠে আসি, পাটা বদলে এবার ডান পা নিচে, বাম পাকে উপরে নিয়ে আসি। একইভাবে দুই হাত দিয়ে দুই পায়ের পাতা ধরে মেরুদণ্ড টান। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি ঝুঁকছে সামনে। ধীরে উঠে আসি। আপনাদের সুবিধার্থে আমি একটু ঘুরে যাচ্ছি গোমুখাসনে। আমি পেছন দিক থেকে হাতটা কিভাবে ধরবো সেটা দেখাচ্ছি। আমার বাম পাটা উপরে আছে, বাম হাত নিচে দিয়ে দিলাম, ডান হাত উপর দিয়েছে, দৃষ্টি সোজা সামনে। হাতের যে কোনো ধরনের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, শোল্ডারের ব্যথা, এই আসনটা ভীষণ উপকারী। যারা এতদূর ধরতে পারবো না, যেখানেই যাক চেষ্টা করব ধীরে ধীরে যেন আমরা ধরতে পারি, সেই চেষ্টা থাকবে। একইভাবে আবার পাটা বদলে আমি বাম পা নিচে দিয়ে ডান পা উপর দিয়ে নিচ্ছি। আর এবার ডান হাত নিচে, বাম হাত উপর দিয়ে এসে ধরলো। স্বাভাবিক নিঃশ্বাস, দৃষ্টি সোজা সামনে।
আর ধীরে আমরা চেষ্টা করব পিছনেই দুই হাত এইভাবে নমস্কার আসনে নিতে, অঞ্জলি মুদ্রা পিছন দিয়ে। ফ্রোজেন শোল্ডার, হাতের ব্যথা, কাঁধের ব্যথার জন্য ভীষণ উপকারী আসন এগুলো। আমরা একটু চেষ্টা করব। ধীরে ফিরে আসি, চলে আসি ক্রস নেক পশ্চার। যার যেভাবে সুবিধা, অর্ধ সিদ্ধাসনা বা হাফ ক্রস লেগ, সুখাসনা অথবা লোটাস পশ্চার, পদ্মাসনা। ধ্যান মুদ্রায় হাত, কপালটা একদম ছেড়ে দেয়া। Observe your natural breathing. নিঃশ্বাস নেওয়ার সময় নাকে কেমন সেন্সেশন হচ্ছে খেয়াল করি। বুকের ভেতরে নিঃশ্বাস পৌঁছানোর পরে কেমন ভালো লাগা ছড়াচ্ছে সেটাও খেয়াল করি। প্রতিটা নিঃশ্বাস ছাড়ার পরে বুকটা কেমন হালকা হয়ে যায় সেটাও খেয়াল করব। সচেতন ভাবে প্রতিটা নিঃশ্বাস, কনসিয়াসলি। সুখা ক্রিয়া, বাম হাতটা ল্যাপে, ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটা বন্ধ করে, হালকা করে বন্ধ করব, বেশি জোরে চাপ না। বাম নাক দিয়ে প্রথম নিঃশ্বাস নিব, ছোট আঙ্গুলটা দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছেড়ে দিলাম। ছেড়েই আবার নিঃশ্বাস নিব। অল্টারনেট ব্রিদিং, সুখা ক্রিয়া। খুব ধীরে শান্তি করে প্রতিটা নিঃশ্বাস। কোনো তাড়া নাই, কোথাও যাবার নাই, পুরোপুরি স্থির আমরা, শান্তিতে ভরা আমরা। Okay, relax. কপালভাতি করব, ফোর্সফুলি প্রতিটা নিঃশ্বাস ছাড়বো আর পেটটা শক্ত হয়ে যাবে। নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল না, শুধু ছাড়ার দিকে আমরা সচেতন থাকব। দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেশন। স্টার্ট। রিল্যাক্স। আরো একবার করব কপালভাতি, শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে খেয়াল, ফোর্সফুলি ছাড়া প্রতিটা নিঃশ্বাস, আর পেটটা একটু ভেতর দিকে যাবে, শক্ত হবে। স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে শুরু করি। Okay, relax. প্রতিটা প্রাণায়ামের পরে আমরা চেষ্টা করব কিছুক্ষণ নিঃশ্বাসটা ধরে রাখতে। তাহলে যে পজিটিভ এনার্জিটা, যেই কসমিক এনার্জিটা আমরা গ্রহণ করছি প্রাণায়ামের মাধ্যমে, সেটা আমাদের বডির প্রতিটি অর্গানে ছড়িয়ে দিতে সাহায্য করবে।
তো আমরা যখন নিজেরা প্রাণায়াম প্র্যাকটিস করব, প্রতিটা প্র্যাকটিসের পরে চেষ্টা করব 20-30 থেকে নিয়ে সেকেন্ড থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত নিঃশ্বাসটা ধরে রাখতে। সুরায়া চন্দ্র ভস্ত্রিকা, ডান হাতের মাঝের 2 আঙ্গুল বন্ধ করি, সম্ভব হলে ছোট আঙ্গুলটাও বন্ধ করতে পারি, কিন্তু অসুবিধা হলে এই দুটো খোলা রাখা যায়। বাম নাক দিয়ে ফোর্সফুলি 4 বার নিঃশ্বাস নিব, ছাড়বো, হয়ে গেলে আবার বাম নাকটা বন্ধ করব রিং ফিঙ্গার দিয়ে, ডান নাক দিয়ে একইভাবে 4 বার অল্টারনেট পেতে করব। শুরু করছি। একটা বড় নিঃশ্বাস নিয়ে ধরে রাখি নিঃশ্বাস। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স। এই নিঃশ্বাস ধরে রাখার চেষ্টাটা আমরা ধীরে ধীরে বাড়াবো, অর্থাৎ সময়টাকে একটু বাড়ানোর চেষ্টা করব। যতক্ষণ বেশি পারা যায় নিঃশ্বাস ধরে রাখার প্র্যাকটিস করব। কে ভালা কুম ভাগা। আমাদের শেষ প্রাণায়াম অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি, এটি অল্টারনেট ব্রিদিং। একইভাবে ডান হাতের মাঝের 2 আঙ্গুল বন্ধ, ছোট আঙ্গুলটা বন্ধ করছি, রিং ফিঙ্গার আর থাম্ব খোলা। ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ, বাম নাক দিয়ে শুধু একবার খুব ধীরে, খুব শান্তি করে আমরা নিঃশ্বাস নেব পূর্ণ, ছাড়বো পূর্ণ। এত ধীরে যে নিজেই যেন নিঃশ্বাসের শব্দ শুনতে পাবো না। শুরু করি। প্রথম নিঃশ্বাসটি যেই নাক দিয়ে নিয়েছি, শেষটিও সেই নাক দিয়ে নেব, ছাড়বো। রিল্যাক্স। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন, প্রচুর পরিমাণে কসমিক এনার্জি আমরা গ্রহণ করেছি আর শান্তিতে ভরিয়ে তুলেছি নিজেকে। শান্তি, শান্তি, শান্তি। Being in Shanti, rub both the hands. দুই হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the energy, feel the warmness. এই এনার্জি, এই উষ্ণতা চোখে চেপে ধরে।
Be eternally blissful and peaceful, folks. Thank you.